নির্দেশ করা হয়েছে ইসমাইল আলাইহিস সালামকে। যাই হোক, তো তিনি যখন 3 দিন পর পর স্বপ্নে দেখলেন, এরপরে ছেলে ইসমাইলকে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করে দিচ্ছি, আমি জবাই করছি, কি দেখলাম এটা? আর যেহেতু আমি নবী, আল্লাহ পক্ষ থেকে ওহী একবার না পরপর রিপিটেডলি আমি দেখে যাচ্ছি একই স্বপ্ন, অতএব এটা আল্লাহ আমাকে নির্দেশ করছেন পরিষ্কার, এখন তুমি কি বলো? এটা তো অস্বাভাবিক কথা, কিভাবে আমি এই কাজ করব? তখন ছেলে কি বলেছেন? قد صدقت الرؤيا بالحق। তিনি তার বাবাকে বলেছেন যে বাবা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে আল্লাহ যে নির্দেশ করেছেন আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, পালন করুন। আপনি কোনো চিন্তিত হবেন না যে আমি বিচলিত হই কিনা, আমি আল্লাহর নির্দেশ পালনার্থে আমার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। চিন্তা করেন, বলতে যত সহজে বলে ফেলা যায়, বাস্তবে কি এত সহজ? নিজের জীবন দেওয়া অনেক সহজ, সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করা এত সহজ না। নিজের জীবন দেওয়া অনেকের জন্য সহজ, কিন্তু সন্তানের জীবন দেওয়া অনেকের জন্যই সহজ না। ভাইরা আমার, এই নির্দেশ যখন আসলো আর ছেলে ইসমাইল যখন এই কথা বললেন, তখন বাপ বেটা চলে রওনা হয়ে গেছে। এদিকে মা হাজার তাকে বলা হলো, তিনিও রাজি। দেখেন, মাও রাজি, ছেলেও রাজি, বাবাও রাজি। এরকম একটা ফ্যামিলি পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া কঠিন হবে, তাই না? এই জন্যই কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত যেই ফ্যামিলি, যেই পরিবারের আলোচনা সবচেয়ে বেশি এসেছে, তাদের আদর্শ সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে, সেই পরিবারের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি। শিরকের বিরুদ্ধে যার সংগ্রাম ছিল সবচেয়ে বেশি, যিনি ইহুদিদের কাছেও বরণীয়, খ্রিস্টানদের কাছেও বরণীয়, মুসলমানদের কাছেও, কারণ ওনার ছেলে ইসহাক আলাইহিস সালামের বংশে এসেছেন কে? মুসা আলাইহিস সালাম। ওই বংশেই এসেছেন ঈসা আলাইহিস সালাম, ওই বংশে এসেছেন ইহুদি খ্রিস্টানদের সব নবী রাসূলগণ। আবার ওনার আরেক ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এসেছেন, আর এদিকে বহু নবী রাসূল এসেছেন। তো যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর সবাই, খ্রিস্টানরাও, ইহুদিরাও, মুসলমানরাও। এমন একজন নবী রাসূল যাকে নিয়ে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সবাই টানাটানি করে। ইহুদিরা বলে যে উনি ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে যে উনি খ্রিস্টান ছিলেন, সবাই যার যার জায়গায় টানতে চায়। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান। ইব্রাহিম কোনো ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, এগুলো জন্মের আগে উনি দুনিয়াতে আসছেন। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের জানতে হবে। আমি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে কোনো এক জুমায় আমরা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আলোকপাত করব। তার জন্ম, তার বেড়ে ওঠা, তার শৈশব, তার সংগ্রাম, তার সাফল্য, তার জীবনের পরীক্ষা নিরীক্ষা এবং চূড়ান্ত তার স্বপ্নের বাস্তবায়ন, কাবাঘর নির্মাণ, তার যে বর্ণাঢ্য জীবনী রয়েছে সেটি আমাদের জানা দরকার। আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে